সোমাদি, দরজাটা একবার খুলে দাও তো। এই সোমাদি, এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? কারেন্ট চলে গেল কেন? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? বাঁচাও! বাঁচাও! কে ওখানে? বাঁচাও! ও সোমাদি, কি হচ্ছে এটা? কেউ আছে? বাঁচাও! বাঁচাও! চিৎকার করো না, চুপচাপ দাঁড়াও। কে তুমি? আমি ভূত। ভূত! ভূত! হ্যাঁ, আমি ভূত। পূজার সাথে এই বাড়িতে এসেছি, আর আমি থাকবোই। সমস্যা তো মেটানোর কিছু নেই, তুমি আজই এখান থেকে চলে যাবে, ব্যাস। কেন ফাদার? আমি তো কোনো ক্ষতি করছি না। 2 বছর থাকবো, তারপর আমি চলে যাব। মগের মুল্লুক নাকি 2 বছর থাকবো? তুমি আজই এখান থেকে যাবে, ব্যাস। না ফাদার, আমাকে প্লিজ তাড়াবেন না। আমি ভালো ভূত। পূজা, আমার নাম ফাদার ডিসুজা, কিন্তু আমি কোনো ওঝা বা তান্ত্রিক নই। কিন্তু ঈশ্বরের দেওয়া যে ক্ষমতা আমার হাতে আছে, কিন্তু সেটা দিয়ে ওকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি। যাও, ও 7 দিন এখানে থাক। আমি চার্চে বসে সব লক্ষ্য রাখব। আমার বিশ্বাসের অমর্যাদা ও করে কি না সেটা আমাকে দেখতে হবে। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাকে দিদি বলে ডাকবো, আর তুমি আমাকে ভাই। তাই হবে, আজ থেকে তুমি আমার ভাই। আর আরেকটা কথা দিদি, আমি না ভূত নই, আমার নাম সোহম। এই সোহম, হুম? একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? কিন্তু আমি তো তোমাকে অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। বলতে সাহস হচ্ছিল না। কেন, তুমি আমাকে ভয় পাও নাকি? অনেক ভয় পাই। তুমি মাঝে মধ্যে এমন রেগে যাও না। আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো। আমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে। তুমি বাবার সাথে অ্যাডজাস্টও করতে পারছো না, তাই না? আমার অস্তিত্ব থেকে আমায় বের করে নিয়ে আসা যায় বল? হ্যাঁ অর্ক, আর তাছাড়া তোর বাবা তো আগেই জানতো না বল? তুমি থাকো তোমার এই জগৎ নিমা। বিয়ের আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু বিয়ের পর এই সংসারটাই তোমার জগৎ, এটা তুমি মনে রাখো। কিন্তু তোদের সংসারে আমার জগৎ হতে হবে কেন? আমার নিজের জগতের কোনো সংসার নেই? দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গেল। কিভাবে যে 2 বছর চলে আসবে, ও গড। তারপর
আমি ওকে যেতে দেব না ফাদার। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে ভালোবেসে ফেলেছি। তা হয় না পূজা, ভুলতে তোমাকে হবেই। তুমি এক আত্মার সঙ্গে থাকতে পারো না, তাকে তুমি ভালোবাসতে পারো না, ভুলতে তোমাকে হবেই। আমি ওকে কিছুতেই ভুলতে পারবো না ফাদার। ওকে ছাড়া আমি কি করে থাকবো? ওই তো আমার সব কিছু। ভুলতে তো তোমাকে হবেই পূজা। আমি তো মানুষ নই, আমি তো আত্মা। হোটেলের গান গাওয়াটা আমি পয়সার জন্য গাই না, বিন্দুমাত্র পয়সার জন্য গাই না। আমি মনের আনন্দে গান করি, দর্শক মনের আনন্দে গান শোনে। তার বিনিময়ে আমি পাই অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, তুমি বুঝতে পারছো না। গান বাজনা, হোটেলে গান গা, এগুলো আমার ফ্যামিলিতে কোনোদিনই চলবে না। একটা কথা, প্লিজ তুমি আমাকে ফোন করার ডিস্টার্ব করো না। আমি যাচ্ছি। শোনো মনোজিৎ, আমি তোকে কোনোদিন হারাতে দেব না। আমি মনোজিৎ শর্মা। তুই যা অর্ঘ, আমি তোর মায়ের কাছে যাব। আমাকে যদি তোর মায়ের কাছে ছোট হতে হয়, তাও হব আমি স্রেফ তোর জন্য। সাগরে এত জল, তৃষ্ণা আমার তবু মেটে না। বুকের ভিতর হয়েছে পাথর, কত অভিমান কেউ জানে না, কেউ জানে না। সাগরে এত জল, তৃষ্ণা আমার তবু মেটে না। বুকের ভিতর হয়েছে পাথর, কত অভিমান কেউ জানে না, কেউ জানে না। সাগরে এত জল, তৃষ্ণা আমার তবু মেটে না। এই মন্দিরটা খুব জাগ্রত। তোমাকে যখন আমি এখানে নিয়ে এসেছি, দেখবে কাজ ঠিক হয়ে যাবে। আঙ্কেল আন্টি আবার দেখো এক হয়ে যাবে। তোমাদের ভেঙে যাওয়ার সংসার ঠিক জুড়ে যাবে, দেখো। তখন হয়তো এই মিমিকেই আর মনে রাখবে না। এই পাগলিকে আমি যদি ভুলে যাই, তাহলে বাকিটা জীবন আমি কার সাথে কাটাবো বলো? তুমি আমার সব কিছু মিমি। তুমি আমার স্বপ্নের রাজকুমারী। আমি তো তোমার স্বপ্নের রাজকুমারী হতে চাই না, আমি চাই সির্ফ তোমার বাস্তবের রাজকুমারী হতে। আই লাভ ইউ অর্ঘ, আই লাভ ইউ। আই লাভ ইউ মিমি। আমি তোমাকে খুব ভালোবাসি। এই যে লগন ফিরে তো এলো, কাটে না যে মনের কুয়াশা। ও এই যে লগন ফিরে তো এলো, কাটে না যে মনের কুয়াশা। প্রেমের বাঁধনে বাঁধো আমায়, মুছে দাও নিরাশা। এই যে লগন ফিরে তো এলো, কাটে না যে মনের কুয়াশা। নয়নে নয়ন
স্বপ্ন আমায় দেখালে গো। ও নয়নে নয়ন মেলে গো, স্বপ্ন আমায় দেখালে গো। তুমি বিশ্বাস করো, আমি হেরে গেছি, আমি হেরে গেছি পাপিয়া। না না, আমি কিছুতেই তোমাকে হারতে দেব না, তোমাকে সব সময় জিতিয়ে দেব। আমি আমি তোমার আছে, তোমারই ছিলাম, আর জন্ম জন্মান্তর তোমার থাকবো। আমি বেঁচে থাকতে তোমাকে কোনোদিন হারতে দেব না। আমাদের সম্পর্ক তো আর 2 বছরের বেশি থাকবে না বলো। খুন করে ফেলবো কিন্তু সোহম। এরকম আমাকে ছেড়ে যাওয়ার কথা একদম বলবে না, ভালো লাগে না এরকম কথা আর কখনো বলো না প্লিজ। পূজা, পূজা শোনো আমার কথাটা, আরে আমার কথাটা তো শোনো। আচ্ছা মা, তোমার মনে খুব কষ্ট তাই না মা? আমি কতদিন তোমাকে হাসতে দেখিনি মা। তুমি বলো না মা, কবে তুমি আবার হাসবে? খুব শিগগিরই আমার হাসি খুশি মুখ তুমি দেখতে পাবে। আর কথায় কথায় চোখে জল আনবি না, বড় হয়ে গেছিস না, মারতে হয়। আয়, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিই। কাল রাতে মা বাবাকে ফোন করেছিল, 1 মাসের মধ্যে চাকরি ছেড়ে আমাদের কাছে চলে আসছে। দেখেছো, বলেছিলাম না মন্দিরটা খুব জাগ্রত মন্দির। হুম। কথা মিললো। হুম হুম। ও অর্ঘ, আমি আজ ভীষণ 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 হ্যাপি। তোমায় এখন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আদুরে ভালোবাসা, এত যে কাছে আসা, সে শুধু তোমাকে ভালো লাগে তাই পৃথিবীকে একদিকে সরিয়ে রেখে আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। ও সাথিয়া तेरे बिन जिया जाए ना, ओ साथिया तेरे बिन जिया जाए ना। আদুরে ভালোবাসা, এত যে কাছে আসা, সে শুধু তোমাকে ভালো লাগে তাই পৃথিবীকে একদিকে সরিয়ে রেখে আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। ও সাথিয়া তেরে বিনা জিয়া যায় না, ও সাথিয়া তেরে বিনা জিয়া যায় না। পূজা, পূজা, দাদা বলছে তুই পাগল হয়ে গেছিস। তুই আমাদের আদরের ছোট বোন, তুই যে এইভাবে এই ব্যাপারটাতে জড়িয়ে পড়বি তা আমি ভাবতেও পারছি না। তোমাদের কাউকেই আমার জন্য পাগল হতে হবে না, আমি নিজেকেই শেষ করে দেব, সব জ্বালা ঠান্ডা হয়ে যাবে। এটা কোনো কথা হলো পূজা? আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আই এম রেডি। সাবাস, এই তো আমার বোন। আই এম রেডি। চপ্পর ধামাকাতে হুল্লোর একসাথে, চপ্পর ধামাকাতে হুল্লোর একসাথে, মজাই মজা শুধু নিশুতি এরাতে, বিন্দাস সবকিছু মস্তি ছাড়ে না পিছু। নো প্রবলেম, হে নো প্রবলেম।